প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো বেটালক 25 মিলিগ্রাম ট্যাবলেট। এর জেনেটিক নাম বা মূল উপাদান হলো মেট্রোপোলল টার্টারেট। এটি বাজারজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এই ওষুধটি কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, গর্ভাবস্থায় স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেটালক ট্যাবলেটের কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নম্বরে যে কাজটি করে থাকে তা হলো হার্ট অ্যাটাকজনিত যেই সকল লোকজনদের হার্ট অ্যাটাক হয়েছে, এমন অবস্থায় উচ্চ রক্তচাপজনিত সমস্যা দূর করতে ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকে। 2 নম্বরে যে কাজটি করে থাকে তা হলো বুকে প্রচণ্ড ব্যথা, অর্থাৎ যেই সকল লোকদের হার্ট অ্যাটাকের কারণে অতিরিক্ত বুকে চাপ সৃষ্টি হয় এবং বুকে ব্যথা অনুভূতি হয়, সেই ব্যথা দূর করতে বেটালক ওষুধটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। 3 নম্বরে যে কাজটি করে থাকে তা হলো ঋতুস্পন্দনকে স্বাভাবিক করে, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডকে শক্ত করে এবং শরীরের উচ্চ রক্তচাপ কমিয়ে ঋতুস্পন্দনকে স্বাভাবিক করে থাকে এই ওষুধটি। 4 নম্বরে যে কাজটি করে থাকে তা হলো যাদের বুক ধড়ফড় করে, যাদের এনজিনার সমস্যা রয়েছে, যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, যাদের মাইগ্রেনের ব্যথা, যাদের হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে, তাদের মূলত ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকে। ওষুধটির কার্যকারিতা বলতে গেলে মূলত এগুলোই। ডোজ বা সেবনবিধি: প্রাপ্তবয়স্ক যে সকল রোগীরা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে বেটালক 25 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার খাওয়া যেতে পারে। রোগের ধরন ও তারতম্য অনুযায়ী ডোজ বাড়ানো অথবা কমানো যেতে পারে। গর্ভ অবস্থায় স্তন্যদানকালে বেটালক ওষুধটি সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে নিশ্চিত প্রয়োজন ছাড়া এই ওষুধটি ব্যবহার না করাই ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, ক্লান্তি ভাব, শ্বাসকষ্ট, হাইপারটেনশন, বমি বমি ভাব ইত্যাদি হতে পারে। এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা যাবে না। বেটালক 25 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 1.5 টাকা করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, সকলকেই ধন্যবাদ।